এখন থেকে কি স্কুলে মোবাইল ফোন নিয়ে যাওয়া সম্পূর্ণ বন্ধ? কোন ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য এই নিয়ম? কারা মোবাইল নিয়ে যেতে পারবে? কোন পরিস্থিতিতে ছাড় দেওয়া হবে? যদি কেউ নিয়ম ভঙ্গ করে তাহলে কি হতে পারে? এবং হঠাৎ কেন এই কড়া সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওপরে, বা কোন কোন ক্লাসের উপরে এই নিয়ম জারি করেছে এবং কি হতে পারে সবটাই আপনি জানতে পারবেন। বন্ধুরা, এরকম নোটিশ যত সরকারি স্কুল আছে তাদেরকে এরকম নোটিশ দেওয়া হচ্ছে এবং দেওয়া হবে। কেন দেওয়া হবে এবং কেন দেওয়া হচ্ছে এবং এই নোটিশে কি কি নিয়মকানুন দেওয়া হয়েছে সবটাই আপনি জানতে পারবেন। তো ভিডিওটি লাস্ট অবধি দেখবেন এবং এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ WBCHSE সরকার এবং সরকার পোষিত উচ্চ মাধ্যমিক স্কুলগুলির জন্য একটি নতুন নির্দেশিকা জারি করেছে। যে এই নির্দেশিকার মূল উদ্দেশ্য হলো যে স্কুল চলাকালীন ছাত্রছাত্রীদের অপ্রয়োজনীয় মোবাইল ফোন ব্যবহার বন্ধ করা এবং পড়াশোনার পরিবেশ বজায় রাখা। এর মূলত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অধীন স্কুলগুলির জন্য, অর্থাৎ যেখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়াশোনা হয়। মানে যেসব স্কুলগুলো যেগুলো সরকারি আন্ডারে যেগুলো 11 এবং 12-এর পড়াশোনা হয় সেই সব ক্লাস এর ওপর বেশি নির্ধারিত এই নিয়মকানুন চালু করা বলা হচ্ছে। কিন্তু এখানে শুধু একাদশ আর দ্বাদশ নয়, এখানে কি বলছে কোন কোন ক্লাস পর্যন্ত এই নিয়ম চলতে পারে। এখানে বলা হয়েছে অনেক ক্ষেত্রে ভাবছেন যে এটি শুধুমাত্র একাদশ বা দ্বাদশ শ্রেণীর জন্য, কিন্তু এই নির্দেশিকা জারি করা হয়েছে WBCHSE, তাই এটি মূলত উচ্চ মাধ্যমিক স্তরে ক্লাস 11-12 গুলির লক্ষ্য করে। তবে কোনো স্কুল যদি চায় তাদের নিজের নিয়ম অনুযায়ী অন্যান্য শ্রেণীর ক্ষেত্রেও এই ধরনের নিয়ম প্রয়োগ করতে পারে। মানে কোনো যদি স্কুল কর্তৃপক্ষ, মানে স্কুলের যে প্রধান শিক্ষক এবং শিক্ষিকা, তারা যদি চায় নিজেদের নিয়ম চালাতেও পারে। মানে তাদের নিয়ম অনুযায়ী তারাও যদি চায় যে এই 11-12-এর ছেলে এবং মেয়েদের থেকেও তাদের নিচু ক্লাস বা মোবাইল যারা বেশি ব্যবহার করে, তো তারা যদি চায় এখানে নিয়ম ও কানুন এখানে তারা বানাতে পারে যে অন্য ক্লাসের ওপরে, এটাই বলছে। এবার মোবাইল কি সম্পূর্ণ নিষিদ্ধ? না, এখানে কি বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে হবে। মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়নি। নিষিদ্ধ করা হয়েছে ক্লাস চলাকালীন মোবাইল ব্যবহার, বা প্রার্থনা সভার সময়, বা পরীক্ষা চলাকালীন, বা স্কুলের যে কোনো শিক্ষামূলক কার্যক্রমে মোবাইল ব্যবহার। মানে যেসব সময় ব্যবহার করা যাবে না, যেমন যে প্রার্থনা সভায় বা পরীক্ষা চলাকালীন, বা স্কুলে যে কোনো শিক্ষামূলক বা কার্যক্রম চলছে স্কুলের মধ্যে, তো ব্যবহার করা যাবে না। এবং অনুমতি ছাড়া মোবাইল নিয়ে আসাও যাবে না। মানে আপনাকে অনুমতি নিতে হবে, তবেই আপনি স্কুলের মধ্যে মোবাইলও নিয়ে আসতে পারবে, না হলে পারবে না। এবার তাহলে কারা মোবাইল আনতে পারবে? যদি কোনো ছাত্রছাত্রী অনেক দূর থেকে স্কুলে আসে এবং পরিবারের সঙ্গে যোগাযোগের প্রয়োজন থাকে, তাহলে তারা নিয়ে আসতে পারে। এবং চিকিৎসাজনিত কারণে, মানে যদি কারোর নিয়মিত চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা জরুরি, তাদের কোনো প্রবলেম থাকে, তো তারা এখানে নিয়ে আসতে পারে। এবং অন্যান্য কোনো জরুরি পরিস্থিতি, যদি স্কুল প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা বিশেষ অনুমতি দেন, মানে স্কুলের কর্তৃপক্ষ যদি মনে করেন না একে স্কুলে মোবাইল নিয়ে আনতে হবে কারণ এর কোনো প্রবলেম আছে, বা তারা যদি চায় বা তারা যদি অনুমতি দেন, তাহলে নিয়ে আসতে পারবেন, এখানে বলা হয়েছে। কিন্তু তখনও এখানে নিয়ম আছে, তখনও কিছু নিয়ম মানতে হবে। যেমন ছাড় পেলেও কিছু নিয়ম মানতে হবে। মোবাইল সাইলেন্ট মোডে রাখতে হবে, স্কুল চলাকালীন ব্যবহার করা যাবে না, এবং শিক্ষক অনুমতি না দিলে ফোন বের করাও যাবে না। ফোন ব্যাগের মধ্যে রাখতে হবে, যদিও এখানে অনুমতি পেয়েও যান তাও এখানে মোবাইল বের করানো যাবে না অনুমতি না দিলে, এবং সাইলেন্ট মোড রাখতে হবে, এবং স্কুল চলাকালীন তো ব্যবহার করা যাবেই না। এবার আরও কী নিয়ম আছে, স্কুল কি করতে পারবে, মানে স্কুল যদি চায় এখানে নির্দেশিকা কিছু নিয়মও বাটকাতে পারে। যেমন স্কুল যদি চায় নিজেদের নিয়ম অনুযায়ী ছাত্রছাত্রীদের মোবাইল নিরাপদে জমা রাখতেও পারে, এবং অর্থাৎ স্কুল ঢোকার সময় জমা দিয়ে ছাত্রছাত্রীরা ক্লাসে ঢুকলো এবং ক্লাস থেকে বাড়ানোর সময় চাইলেও ওই মোবাইল নিয়ে আবার বাড়ি যেতে পারে। এটা চাইলে এই নিয়মটা স্কুল কর্তৃপক্ষ এটা নিয়মটা চালু করতেও পারে। এবার কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো, এই প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ। কয়েকজন ভাবছে বা অনেকজনই, সবার মনে এটাই হচ্ছে যে কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো। এখানে দেখা গেছে গত কয়েক বছর ধরে দেখা গেছে অনেক ছাত্রছাত্রী স্কুলের মধ্যে ইনস্টাগ্রাম রিলস বানাচ্ছে, কেউ ফেসবুক লাইভ করছে, কেউ আবার ইউটিউবে শর্টস বানাচ্ছে, কেউ ক্লাসে বসে গেম খেলছে বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। তো অনেকজন আবার কি করছে, অনুমতি ছাড়া, শিক্ষক বা শিক্ষিকার অনুমতি ছাড়া ভিডিও এবং যে স্কুলের ভিডিও এবং ফটো তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছে। তো এই জন্যে এইসব ফলে কি হচ্ছে, পড়াশোনার ক্ষতি হচ্ছে। পড়াশোনার ক্ষতি হচ্ছে এবং শৃঙ্খলা নষ্ট হচ্ছে, পরীক্ষায় নকল ও ঝুঁকি বাড়ছে, সাইবার যে ঘটনাগুলো বাড়ছে। এই কারণে শিক্ষা সংসদ নতুন নির্দেশিকা জারি করেছে।
এবার সব মিলিয়ে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক বা শিক্ষা সংসদ এটাই নতুন নির্দেশিকা। মূল উদ্দেশ্য তাদের যে ছাত্রছাত্রীদের মোবাইল কেড়ে নেওয়া নয়, বরং স্কুলের শিক্ষার পরিষেবাকে আরও ভালো করা, পড়াশোনার মনোযোগ বাড়ানো এবং সোশ্যাল মিডিয়ার অপব্যবহার কমানো। জরুরি প্রয়োজন থাকলে মোবাইল আনার সুযোগ রাখা হয়েছে, তবে সেটিও নির্দিষ্ট নিয়ম মেনে। এবার ভিডিও শেষে আপনাদেরকে বলতে চাই, আপনাদের কি মত? স্কুলে মোবাইল পুরোপুরি নিষিদ্ধ করা উচিত নাকি নিয়ন্ত্রণভাবে ব্যবহার করা সুযোগ থাকা উচিত? আপনাদের মতামত কমেন্টে জানান। আর পশ্চিমবঙ্গের শিক্ষা, চাকরি ও সরকারি প্রকল্পে এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।